তবু ধাক্কা মারে প্রশ্ন মনে, ধাক্কা দিল কে? তবু ধাক্কা মারে প্রশ্ন মনে, ধাক্কা দিল কে? পরিবার বা পুলিশও চুপ, কে কি লুকোচ্ছে? রক্ত মাখা মুখের ছবি বিক্রি করে কে? রক্ত মাখা মুখের ছবি বিক্রি করে কে? রক্তের দাগ না মুছিয়ে রক্ত ছড়ায় যে। কোন ডাক্তার কোন প্রশাসন এই খেলারই অংশ? কোন ডাক্তার কোন প্রশাসন এই খেলারই অংশ? খেলা হবে, হচ্ছে খেলা, রক্ত ধারায় ধ্বংস। সিংহাসনের চলছে লড়াই নৌকা ডুবির মাঝে। মশাই, সিংহাসনের চলছে লড়াই নৌকা ডুবির মাঝে। রাজার মুকুট কেড়ে কি কেউ বসবে রাজার সাজে? রাজার মুকুট কেড়ে কি কেউ বসবে রাজার সাজে? রাজবাড়িতে নীরবতা, বিক্রি রাজার রক্ত। রাজবাড়িতে নীরবতা, বিক্রি রাজার রক্ত। কার ছুরিতে কে আহত, প্রশ্ন বড়ই শক্ত। কার ছুরিতে কে আহত, প্রশ্ন বড়ই শক্ত। প্রশ্ন বড়ই শক্ত। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, রুদ্রনীল ঘোষ যেভাবে বিভিন্ন ইস্যুতে বিভিন্ন সময়ে কবিতা আবৃত্তি করেন, ভিডিও করেন, ছাড়েন, তো আজকে দেখছি এটা ছেড়েছেন। তো কাকে উদ্দেশ্য করে বা কাদেরকে উদ্দেশ্য করে এটা তৈরি করেছেন দর্শক বুঝতে পারছেন? রক্ত মাখা ছবি বাজারে আনা, রক্ত না মুছে ছবি আনা, কে কে আনলো? কে রক্ত ঝরালো? কি জন্য ঝরালো? মুকুট ছিনিয়ে সিংহাসনে কি বসার চেষ্টা? কে ছুরি মারলো? কি উদ্দেশ্যে মারলো? এইসব প্রশ্ন তুলে এই ভিডিও তৈরি করেছেন রুদ্রনীল ঘোষ। আর আমি তো বরাবরই বলেছি, এত সুন্দর বলেন, এমন এক্সপ্রেশন, বাচন ভঙ্গি অনন্য, দারুণ। যে বিষয়ে বলেন দারুণ, আমি দেখেছি, হিট করে, মানুষের মনকে নাড়া দেয় বা ছুঁয়ে যায়, এত সুন্দরভাবে বলেন। এটাও করেছেন ছোট্ট একটা 1 মিনিট 49 সেকেন্ডের একটা ভিডিও, কিন্তু যা ধার আছে এটার মধ্যে, যেখানে লাগার, যেখানে গাঁথার, গেঁথে যাবে আমার ধারণা। দর্শক, আমি আর এখানে অন্য কিছু দেখাচ্ছি না, আমিও খানিকটা আন্দাজ করছি যে কাকে উদ্দেশ্য করে, কি উদ্দেশ্যে এটা বলা। আমার মনে হয় আপনারাও হয়তো আন্দাজ করছেন। এখন আন্দাজ যেটা করছেন আর যে প্রশ্ন তুলেছেন এখানে রুদ্রনীল ঘোষ, যদি আপনাদের মতের সঙ্গে মিল হয় বলবেন, আমাদেরও মনে হচ্ছে ওটাই, বলবেন। সত্যি তো, কি হলো? রক্ত ঝরলো, রক্ত না মুছে সেটাকে বাজারে ছেড়ে দেওয়া ছবি। তারপর যখন কৌতূহল তৈরি হলো যে কি হয়েছে কি হয়েছে, নীরব, অদ্ভুত নীরবতা, কিছুই বলা হচ্ছিল না। তারপর নতুন একটা গল্প সামনে আনা হলো, সেই গল্প কতটা বিশ্বাসযোগ্য? প্রশ্ন আছে, প্রশ্ন আছে, প্রশ্ন নেই তা নয়। পরে বলা হলো কিছুই না, নিজে পড়ে যাওয়া। আবার শোনা যাচ্ছে পুলিশ নাকি আবার নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করছে, কড়ার নজরদারি করছে। প্রশ্ন উঠবে না? এইসব দেখলে প্রশ্ন উঠবে না? তো সেই প্রশ্ন যেটা রুদ্রনীল ঘোষের মনে জেগেছে, তার কবিতার মাধ্যমে ব্যক্ত করেছেন। দর্শক, আর আমার কিছু বলার নেই। যদি এইসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।